আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফ্রা লিপ্পোলিপি, যেটা রবার্ট ব্রাউনিং এর লেখা একটা কবিতা। এটা একটা ড্রামাটিক মনোলগ। এখানে কবি একজন বাস্তব ঐতিহাসিক চিত্রশিল্পী ফ্রা লিপ্পোলিপির কণ্ঠে তার ভাবনা, জীবন দর্শন তুলে ধরেছেন। ফ্রা লিপ্পোলিপি একজন মোনাস্ট্রির সদস্য, অর্থাৎ গির্জার সন্ন্যাসী। তিনি একই সঙ্গে একজন চিত্রশিল্পী। এক রাতে যখন সে বাইরে ঘুরে বেড়াচ্ছিল, তখন পাহারাদার সৈন্যরা তাকে ধরে ফেলে। তখন সে তার পরিচয় দেয় এবং বলতে শুরু করে তার জীবনের কাহিনী। শিল্প নিয়ে তার দৃষ্টিভঙ্গি, গির্জার কর্তৃপক্ষের সঙ্গে তার দ্বন্দ্ব এবং তার শিল্পের দর্শন। তিনি বলেন, গির্জার লোকেরা চায় সে যেন কেবল ধর্মীয় চিত্র আঁকে, যেমন স্বর্গীয় দৃশ্য, পবিত্র সন্ন্যাসী, দেবদূত ইত্যাদি। কিন্তু তিনি মনে করেন বাস্তব জীবনের সৌন্দর্য, মানুষের মুখাবয়ব, আনন্দ, হাসি এইসব শিল্পের বিষয় হওয়া উচিত। তিনি যুক্তি দেন, God made man beautiful with flesh and blood, why shouldn't art show that? অর্থাৎ ঈশ্বর যদি মানুষের শরীর, চেহারা, হাসি কান্না সৃষ্টি করে থাকেন, তাহলে শিল্পেও সেই বাস্তবতা থাকা উচিত। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান কেবল আদর্শবাদ দেখাতে চায়, কিন্তু তিনি চায় মানুষের বাস্তব রূপ চিত্রিত করতে, যেখানে জীবন, আবেগ, সম্পর্ক সবকিছু থাকে। ফ্রা লিপ্পো বলেন, শুধু আধ্যাত্মিক নয়, মানুষের দৈনন্দিন জীবন, শরীরের রূপ, হাসি, কান্না ও ঈশ্বরের সৃষ্টি, তাই এগুলোকে এড়িয়ে যাওয়া উচিত নয়। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি, সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো ভিজিট করতে পারো। কবিতার কিছু হিডেন মিনিং রয়েছে। প্রথমেই আসে আর্ট ভার্সেস রিলিজিয়ন। ফ্রা লিপ্পোলিপি শিল্পকে বাস্তব জীবনের প্রতিফলন মনে করেন। গির্জা চায় আধ্যাত্মিকতা। এটি এক প্রকার বাস্তবতা ভার্সেস আদর্শবাদের দ্বন্দ্ব। অন্যদিকে বডি ভার্সেস সোল বা শরীর বা আত্মার দ্বন্দ্ব, এটাও কবিতার একটা অন্যতম গভীর বিষয়বস্তু। গির্জা কেবল আত্মাকে গুরুত্ব দেয়, কিন্তু ফ্রা লিপ্পো বলেন শরীর ও ঈশ্বরের সৃষ্টি, তাই শরীরের রূপও শিল্পে আসা উচিত। অন্যদিকে ফ্রিডম অফ এক্সপ্রেশনস, ফ্রা লিপ্পো স্বাধীনভাবে ভাবতে চায়, কিন্তু ধর্মীয় নিয়ন্ত্রণ তাকে বেঁধে রাখে। এই দ্বন্দ্ব শিল্পী ও সমাজের সম্পর্কের প্রতীক। ক্রিটিক অফ হিপোক্রেসি বা ধর্মীয় ভণ্ডামির সমালোচনা করেন। ফ্রা লিপ্পো দেখায়, যারা বাইরে ধর্মের কথা বলে তারাই গোপনে ভোগে মেতে থাকে। কবিতার টোন হচ্ছে সরস, স্যাটায়ারিক, বিদ্রুপাত্মক। অন্যদিকে মোট উৎসাহপ্রবণ, স্বাধীনতাকামী, প্রতিবাদী। কবিতার কিছু থিম রয়েছে, যেমন শিল্প বনাম ধর্ম, শিল্পের স্বাধীনতা বনাম ধর্মীয় কর্তৃত্ব, বাস্তবতা বনাম আদর্শবাদ, মানুষের বাস্তব রূপ তুলে ধরা ভার্সেস স্বর্গীয় চিত্রায়ন, আত্মপ্রকাশের স্বাধীনতা। অন্যদিকে শিল্পের বা শিল্পীর নিজস্ব ভাব প্রকাশের অধিকারের দাবি, গির্জার ভণ্ডামি ও নীরব নৈতিকতা এবং সমাজের দ্বিচারিতা তুলে ধরেছেন। এখন একটু চরিত্রের বিশ্লেষণ করা যাক। ফ্রা লিপ্পোলিপি তিনি একজন বাস্তববাদী, স্বাধীন চেতা মানুষ। জীবন ও শরীরের সৌন্দর্যকে শিল্পে আনতে চায়। সমাজ ও গির্জার সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তোলে। কবিতার ধরন ড্রামাটিক মনোলগ। বক্তা হলেন ফ্রা লিপ্পোলিপি, শ্রোতা হলেন গার্ড বা পাহারাদার সৈন্য। কবিতার মূল বার্তা হচ্ছে শিল্পে বাস্তবতা থাকা উচিত, কেবল আধ্যাত্মিকতা নয়। এবং এই কবিতার মেসেজ হচ্ছে জীবন ও শরীরের সৌন্দর্য ঈশ্বরের সৃষ্টি। এই কবিতা শুধু এক শিল্পীর বয়ান নয়, বরং সমাজ, ধর্ম ও শিল্পের মধ্যকার দ্বন্দ্বের প্রতীক। ব্রাউনিং এখানে সাহসের সঙ্গে শিল্পের স্বাধীনতা ও সত্যিকারের জীবনের রূপ প্রকাশ করেছেন। আজকের যুগেও ফ্রা লিপ্পোলিপি আমাদের শেখায় শিল্পের আসল শক্তি বাস্তবতাকে সাহসের সঙ্গে প্রকাশ করা। ব্রাউনিং এর কবিতার মাধ্যমে শিল্পীর স্বাধীনতা, ধর্মীয় ভণ্ডামি এবং জীবনের রূপের প্রতি ভালোবাসা তুলে ধরেছেন। ফ্রা লিপ্পোলিপি কি একজন শিল্পী না একজন বিদ্রোহী? তার দৃষ্টিভঙ্গি আপনার কেমন মনে হলো?
নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা এমনই আরও ক্লাসিক কবিতার ব্যাখ্যা নিয়ে ফিরে আসব। ধন্যবাদ।